কৃতকর্মের কারণে শাস্তি অবধারিত যদি করে ফেলায়, আর বান্দার চোখে যদি পানি সহ বান্দা নাদামাত আর লজ্জা লইয়া ভীতি সহকারে কেঁদে দিয়ে যদি একবার মুখে বাইর করে আস্তাগফিরুল্লাহ, যদি তার মুখে এমন কোন শব্দ বের হয়ে যায়, মহান রব্বুল আলামিন বান্দার এই তাকওয়াকে এত এত বেশি পছন্দ করেন। কোন বান্দার মধ্যে তাকওয়া ফুটে উঠলে আল্লাহ তাআলা বলে, গুনাহ করছিল তাই রাগ করছিলাম, আবার আমার জালাল, আমার কাহার, আমার আযাব, আমার গজব রে ভয় পাইছে, দেখোস না কান্দে, দেখোস না আযাব থেকে বাঁচতে চাই, ওর তাকওয়ার দিকে তাকাইয়া আমি এখন ওর প্রতি দুর্বল হয়ে গেছি, ফেরেশতারা আযাব দিস না, আমি মাফ করে দিলাম। কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা প্রায় 89 জায়গায় আমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন, যেটা পৃথিবীর কোন পয়গম্বরের কোন উম্মতকে আল্লাহ পাক ঈমানদার বলে ডাক দেন নাই সম্বোধন করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই সম্বোধনটা উম্মতে মুসলিমার জন্য খাস। আল্লাহ পাক বিশেষভাবে এই উম্মতকে ঈমানদার বলে অসংখ্য জায়গায় 89 জায়গায় কোরআন মাজিদের ভেতরে ডাকছেন, হে আমার প্রিয় ঈমানদার বান্দাবান্দীরা। অন্যান্য উম্মতকে ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন, অথবা গোত্রীয় সম্বোধনে ডেকেছেন, কিন্তু বিশ্ব নবীর উম্মতকে আল্লাহ তাআলা ঈমানদার বলে বিশেষভাবে ডাকছেন। আল্লাহ পাকের এই ডাকটা এই উম্মতের জন্য আল্লাহ পাকের ভালোবাসার বিশেষ বহিঃপ্রকাশ, কারণ এই ডাকটা নিসবতি ডাক। যেমন বাবা যদি তার সন্তানকে নাম ধরে ডাক দেয়, এতে মোহাব্বত যতটুকু প্রকাশ পায়, যদি বাবা তার সন্তানকে আব্বু বলে ডাক দেয়, এটা নিসবতি ডাক, এর মধ্যে মোহাব্বত অধিক প্রকাশ পায়। সন্তান বুঝে আব্বা আমার ভালোবাসায় গদগদ। যদি মেয়েকে নাম ধরে ডাক দেয়, এই সালমা, আয়েশা, যতটুকুন খুশি হবে। যদি বাবা বলে আম্মু এদিকে আসো, তো মেয়েটা বেশি খুশি হয়, কারণ আব্বু আম্মু বলে সন্তানকে সম্বোধন, এটা নিসবতি সম্বোধন, ভালোবাসার বহিঃপ্রকাশ এই নিসবতের শব্দের মাধ্যমে অধিক হয়। ঠিক ওইরকম উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা ঈমানদার বলে বলে যে ডেকেছেন, এই ডাকগুলো দিয়া মোহাব্বত প্রকাশ করেছেন। এই আমার বন্ধুর উম্মতেরা, তোমাদের কালমা কিন্তু আমি গ্রহণ করেছি, তোমরা আমার ঈমানদার বান্দা। ডাকের মাধ্যমে আল্লাহ আল্লাহর ভালোবাসা বন্ধুর উম্মতের জন্য প্রকাশ করছেন। ওই রকমই একটা আহ্বান আমার তিলাওয়াতকৃত আয়াতের শুরুতেও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, প্রিয় ঈমানদার বান্দাবান্দীরা। দেখে তারপরে আল্লাহ পাক বললেন, তোমরা 3 কাম করো, তাইলে সহজে আমার কাছে পৌঁছতে পারবে, সফল হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। 3টা কাজ করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
আর আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমরা বাহানা প্রস্তুত করো, বাহানা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা, মুজাহাদা অব্যাহত রাখো। কোনোভাবে যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে, এটা প্রকাশ পায়। ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় আছে, কোনোভাবে যদি প্রকাশ পায়, কোন নেক আমলের মাধ্যমে যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, এটা প্রকাশ পায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমলে সালেহের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছার বাহানা খুঁজতেছে। ছোট ছোট নেক আমল গুলাও ছাড়ে না। আর আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা, মেহনত বান্দা জারি রেখেছে। হার কিসমের মুজাহাদা সে করতে রাজি। বদনী মুজাহাদা, জিসমানি মালি মুজাহাদা, এমনকি জীবন দানের মাধ্যমেও রব পাওয়ার মুজাহাদা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, যেই মুজাহাদা করলে রবেরে পাওয়া যায়, সেই মুজাহাদাই তুমি করবা। হক আদায় করে মুজাহাদা করবা। প্রয়োজনে জীবন দিয়ে হলেও রব পাওয়ার মুজাহাদায় তুমি জীবনের কোরবানি দিতে প্রস্তুত হয়ে যাবা। যদি এই অবস্থা তিনটা কোন ইমানদারের মধ্যে প্রকাশ পায়, মহান রব্বুল আলামিন বান্দাকে সফল বান্দা হিসেবে স্বীকৃতি দিয়া গুনাহ মাফ করে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে লেখা নেয়। এটা আল্লাহ পাক এই উম্মতের প্রতি বিশেষ ভালোবাসা। এটা কোনভাবে যদি বান্দার প্রকাশ করে সে আল্লাহকে ভয় পায়, হতে পারে এই ভয়টা একটা শব্দের মাধ্যমে প্রকাশ করেছে, হতে পারে এই ভয়টা ছোট্ট কোনো কর্মের মাধ্যমে প্রকাশ করেছে, হতে পারে এই ভয়টা যে কোনো ভাব ধরে প্রকাশ করছে, চোখের পানি ফেলে হোক, নাদামাত আর লজ্জা তার চেহারার ভেতরে ফুটায় হোক, সে আল্লাহকে ভয় পায়, এটা প্রকাশ করছে। রবের ভয় পায় এটা যদি কোনো বান্দা প্রকাশ করে, তো রবের গুচ্ছা থেমে যায়। আমি অনেক সময় উদাহরণ দিয়া বলি, মায় যখন বাবার কাছে সন্তানের জন্য নালিশ করে, এই যে তোমার পোলার জ্বালায় বাসি, এই 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 কাম করছে, বিচার করো। মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেন, এই কানে হনে, কান ভালো, শুধু কান ভালো না, হাত পাও ভালো। কার কার হাত ভালো দেখি তো, এক হাত ভালো না দুনো হাত ভালো? হাতে শক্তি আছে না নাই? শক্তি থাকলে নাড়াচাড়া দেন দেখি। মাশাআল্লাহ, হাত তো ভালো। কানও ভালো? কানও ভালো। মুখও ভালো? মুখ ভালো। অচল না সচল? যদি সচল থাকে, সচল হালতটা আল্লাহকে খুশি করার জন্য একটু প্রকাশ করেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দ দিয়া মুখের শক্তি সর্বোচ্চ প্রকাশ করাটা ঈমান। এজন্য আল্লাহু আকবারের ধ্বনি জোরে বলা সুন্নাত। জোরে আওয়াজ করে বলেন, মুখের শক্তি দিয়া বলেন, আওয়াজ করে হৃদয় থেকে জোরে সরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই আপনারা যেমন আমার কথা শুনতেছেন এবং বুঝতেছেন, ওইভাবে আমার দিকে তাওয়াজ্জুহ এই দিকে রাখেন, কারণ আমি কিন্তু অল্প সময়ে এখানে শিডিউল, আমার টাইম বেশি নাই। বড়রা এসে পড়ছে তো, জন্য আমার টাইম কম। মুরব্বীরা বয়ান করবেন। তা আমি যেটা বলতেছিলাম, যে কোন ভাবে প্রকাশ করবে যে সে ইমানদার হিসেবে কাকে ভয় পায়?
আমি অনেক সময় উদাহরণ দিই, মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেয়, তোমার এই ছেলের জ্বালায় বাঁচি না, তোমার ছেলে এটা করছে, এই আকাম করছে, এই আকাম করছে। আকাম গুলা শোনার পরে বাবা বুঝে যে এটা এখন একমাত্র লাঠি খাওয়ার উপযুক্ত, এটাও বাপেরা বুঝালা, বিচারের স্টাইলটা এরকম হইছে। বাপ যখন বুঝে যে এটা লাঠি খাওয়ার উপযুক্ত, লাঠি লয়ে বাবা ঠিকই দাওয়া দেয়। দাওয়া দিলে পরে যদি সন্তান এরকম বাপ ধরে যে তোমার লাঠির আমি ডরাই না, তাইলে তখন বাপে কি লাঠির ডর শেষ পর্যন্ত দেখায়, পিডায়া ফাড়ায়া লায় দেয়। তুই লাঠিরে ভয় পাস না, দেখ লাঠির নিচে কি আছে। আর যদি বাবারে দিই খাই সন্তান কাঁপতে শুরু করে আর ওর চোখ দিয়ে যদি পানি বাইর হয়ে যায়, ভালোবাসার জায়গায় তার পিতা তাকে ডান্ডা দেখাইছে, লাঠি নিয়ে আইতাছে, এটা দেখে কাঁপতাছে। যদি খালি কাঁপাকাঁপি শুরু করে বাবার ভয়টা সন্তান প্রকাশ করে ফেলায়, পেছন থেকে জননী আর নীরব থাকে না, বাবার হাতের লাঠিটা টান দিয়ে ধইরা আবার যে বিচার দিছে হেই ফিরায় আর কয় থাক, ডরাইছেই তো, আর করব না, ছাইরা দেন। বাবার চাইতে আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ কোটি, মায়ের চাইতে কোটি 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 গুণ বেশি ভালোবাসে। রাগ হইয়া গুসা হইয়া ফিরিস্তা করে বলে ফেলে, ধর এটা তো চোখে ফেল, এটা আমার গোলাম না, কৃতকর্মের কারণে শাস্তি অবধারিত যদি করে ফেলায়, আর বান্দার চোখে যদি পানি সহ বান্দা নাদামাত আর লজ্জা লইয়া ভীতি সহকারে কেঁদে দিয়ে যদি একবার মুখে বাইর করে আস্তাগফিরুল্লাহ, যদি তার মুখে এমন কোন শব্দ বের হয়ে যায়, মহান রব্বুল আলামিন বান্দার এ তাকওয়াকে এত এত বেশি পছন্দ করেন। কোন বান্দার মধ্যে তাকওয়া ফুটে উঠলে আল্লাহ তাআলা বলে, গুনাহ করছিল তাই রাগ করছিলাম, আবার আমার জালাল, আমার কাহার, আমার আযাব, আমার গজব রে ভয় পাইছে, দেখোস না কান্দে, দেখোস না আযাব থেকে বাঁচতে চাই, ওর তাকওয়ার দিকে তাকাইয়া আমি এখন ওর প্রতি দুর্বল হয়ে গেছি, ফেরেশতারা আযাব দিস না, আমি মাফ করে দিলাম।